দুর্জয় ভেবেছিল সব শেষ, কিন্তু আসল ভয়টা শুরু হয় তখনই যখন সে ক্যামেরার শেষ ফুটেজটা আবার চালায়। ঢাকায় ফিরে আসার পর দুর্জয় নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছিল। রিপোর্ট জমা দেওয়া হয়েছে, কিন্তু তার মাথায় একটা জিনিস ঘুরছিল, শেষ ভিডিওটা, ভিডিওর ভেতরের অস্বাভাবিকতা। সে আবার ভিডিও চালায়। প্রথমে দেখা যায় হাবিব পাহাড়ের সামনে দাঁড়িয়ে, তার চোখ ফাঁকা। সে বলে, পরের জনকে। সম্পূর্ণ গল্পটি না টেনে মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। শুরু করছি KFM বাংলা অডিও স্টোরিজের আজকের গল্প, রক্তচাপ পাহাড়ের শেষ পর্ব। ভিডিওটা হঠাৎ গ্লিচ করে 1 সেকেন্ডের জন্য। দেখা যায় সোনিয়াকে, সে চিৎকার করছে, ওকে বিশ্বাস করো না। দুর্জয়ের সন্দেহ হয়। সে বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। হাবিব পুরো সত্য বলেনি। দুর্জয় একাই আবার সেই পাহাড়ে যায়। সবকিছু আগের মতো, কুয়াশা, নীরবতা। গহ্বরের মুখে সে গর্তের সামনে দাঁড়ায়। ভেতর থেকে ঠান্ডা বাতাস আসছে। কণ্ঠ, ফিরে এসেছ। নিচে নামা। দুর্জয় সাহস করে নিচে নামে। ভেতরে একটা বিশাল কক্ষ, দেওয়ালে অদ্ভুত চিহ্ন, মাটিতে শুকনো রক্তের দাগ, সত্যের মুখোমুখি। হঠাৎ সে দেখে অনেকগুলো মানুষ বসে আছে, চুপচাপ, চোখ ফাঁকা। ওরা মানুষ না, ওরা শুধু খালি দেহ, যাদের আত্মা বন্দী। দুর্জয় এগিয়ে যায়। একজন হঠাৎ মাথা তোলে। সে বলে, আমরা যেতে পারি না। হাবিবের সত্য। হঠাৎ পেছন থেকে কণ্ঠ, তুমি খুব দেরি করে ফেলেছ। দুর্জয় ঘুরে দেখে হাবিব। দুর্জয় বলে, তুমি সোনিয়াকে বলি দিয়েছ? হাবিব শান্তভাবে বলে, না, আমি তাকে বাঁচাতে চেয়েছিলাম। হাবিব জানায়, এই কাল্ট মানুষের আত্মা ধরে রাখে, কিন্তু যদি কেউ নিজে ইচ্ছায় আসে, সে বাঁচতে পারে। সোনিয়ার অবস্থা। হঠাৎ সোনিয়ার সামনে আসে। তার চোখ কালো, কিন্তু সে কাঁদছে। সে বলে, আমাকে বের কর। দুর্জয়ের দ্বিধা। দুর্জয় বুঝতে পারে সে যদি সোনিয়াকে নেয় তাহলে কাউকে এখানে রেখে যেতে হবে। কখনো কখনো বাঁচাতে গেলে কাউকে হারাতে হয়। দুর্জয় সিদ্ধান্ত নেয় সে সোনিয়াকে বাঁচাবে। চূড়ান্ত রিচুয়াল। হাবিব বলে, তাহলে তোমাকেই থাকতে হবে। দুর্জয় থেমে যায়। হঠাৎ চারপাশে ছায়া নড়তে শুরু করে। চিৎকার, কণ্ঠ, নতুন আত্মা। দুর্জয় সোনিয়াকে ধরে টেনে বের করে। সে চিৎকার করে, দৌড়াও। সোনিয়া বাইরে বের হয়ে আসে, কিন্তু দুর্জয়, সে আর বের হয় না। কয়েকদিন পর সোনিয়া ঢাকায় ফিরে আসে। সবাই ভাবে সে বেঁচে গেছে, কিন্তু একদিন সে আয়নায় তাকিয়ে দেখে তার পেছনে দাঁড়িয়ে আছে দুর্জয়। চোখ কালো। সে ধীরে বলে, আমি এখনো ওখানেই আছি। সবাই ভাবে ওই পাহাড় থেকে কেউ ফিরে আসে না, কিন্তু সত্যি হলো কিছু মানুষ ফিরে আসে যদি কেউ তাদের জন্য লড়াই করে। গল্প, গহ্বরের ভেতর দাঁড়িয়ে আছে দুর্জয় আর হাবিব। চারপাশে ছায়াগুলো ধীরে ধীরে ঘিরে ধরছে। কণ্ঠগুলো একসাথে ফিসফিস করছে, নতুন আত্মা। সামনে দাঁড়িয়ে সোনিয়া, চোখ কালো, মুখ নিস্তেজ, কিন্তু তার চোখের গভীরে এখনো একটা ভয়ের ছাপ আছে, যেন সে এখনো পুরোপুরি হারিয়ে যায়নি। হাবিবের ভাঙন। হাবিব হাঁটু গেড়ে বসে পড়ে। তার কণ্ঠ কাঁপছে, আমি ভুল করেছি, আমি তোকে এখানে আনতে চাইনি। দুর্জয় চিৎকার করে, এখনো সময় আছে, ওকে নিয়ে বেরোতে হবে। হঠাৎ চারপাশের দেয়ালে থাকা চিহ্নগুলো জ্বলতে শুরু করে। দুর্জয় খেয়াল করে এই চিহ্নগুলো শুধু বন্দি করার জন্য না, এগুলো মুক্তিরও পথ দেখায়। সে মনে করে পুরনো নথিতে পড়া একটা লাইন, যে আত্মা ইচ্ছায় মুক্তি চায় তাকে আটকানো যায় না। সোনিয়ার ভেতরের লড়াই। দুর্জয় সোনিয়ার সামনে গিয়ে বলে, তুমি কি বের হতে চাও? কিছুক্ষণ নীরবতা।
তারপর সোনিয়ার চোখে পানি চলে আসে। সে ধীরে বলে, আমি বাড়ি যেতে চাই। চূড়ান্ত মুহূর্ত। এই কথা বলার সাথে সাথে চারপাশ কাঁপতে শুরু করে। ছায়াগুলো চিৎকার করে ওঠে, না, ও আমাদের। মাটি ফেটে যাচ্ছে, কণ্ঠগুলো আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। শেষ লড়াই। দুর্জয় আর হাবিব একসাথে সোনিয়াকে ধরে। হাবিব চিৎকার করে, চোখ বন্ধ কর, পিছনে তাকাস না। তারা দৌড়তে শুরু করে। পিছন থেকে হাত বের হয়ে তাদের ধরার চেষ্টা করছে। একদিন সন্ধ্যায় হাবিব তার পুরনো ফুটেজ ডিলিট করতে বসে। সব ভিডিও মুছে ফেলে। শেষ ফাইলটা ওপেন করে। কিছুই নেই, শুধু কয়েক সেকেন্ড ব্ল্যাক স্ক্রিন। ঠিক যখন সে ভিডিও বন্ধ করতে যায়, স্ক্রিনে হঠাৎ 1 সেকেন্ডের জন্য দেখা যায় সেই গহ্বর, আর দূরে দাঁড়িয়ে কেউ তাকিয়ে আছে। তারপর সব অন্ধকার। সব সত্য কি সত্যি শেষ হয়ে যায়? এতক্ষণ মনোযোগ দিয়ে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন, এবং গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কেমন ধরনের গল্প চান কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।